ব্র্যান্ডটা জাপানিজ একটা ব্র্যান্ড, নিয়ামা ওসাকা জাপান, সম্পূর্ণ জাপানি টেকনোলজি। দেখেন একদম সম্পূর্ণ জাপানি টেকনোলজির এই ওভেনটা। এই গ্লাসটা আমি যত জোরে লক করি না কেন এটা কখনোই ভাঙবে না, কারণ এটা সম্পূর্ণ হিট প্রুফ ডাবল ডোরের এই গ্লাসগুলা। আর সবসময় একটা জিনিস আপনি কিনবেন, যত্ন করলে রত্ন মিলবে। এটাকে আপনি পরিষ্কার করে একটা পরিষ্কার ন্যাকড়া বা একটা পরিষ্কার টিস্যু দিয়ে সুন্দর করে মুছে এটাকে রাখবেন। এটা 5 বছরও কোনো সমস্যা আসবে না। কিন্তু আপনি আমার সব থেকে কেন কিনবেন? আমার সব থেকে কিনবেন এজন্য আমিও আপনাদেরকে কিছু গিফট দিব। আপনারা এক এক করে গিফটগুলো দেখে নেন। আসসালামু আলাইকুম। যারা বাসায় বসে কেক বেকিংয়ের কাজ করেন, অনেকে শিখছেন নতুন করে, একটা ওভেন দরকার। কী ধরনের ওভেন দরকার অনেকের ধারণা নেই। আজকে আমরা দুটো ওভেন দেখাবো। এই দুটো ওভেন দিয়ে আপনি বাসায় বসে কেক বেক থেকে শুরু করে ফিশ গ্রিল, বিফ গ্রিল, চিকেন গ্রিল, এমন কোনো কিছু নাই যে করতে পারবেন না এই ওভেনে। দুইটা ওভেন দেখাবো নিয়ামা কোম্পানির। ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন। লাস্টে থাকবে ধামাকা ডিসকাউন্ট এবং অফারের প্রাইসে থাকবে আজকে এই ওভেনগুলি। সম্মানিত ভিউয়ার্স, আজকে যে ওভেনগুলো দেখাবো এটা হবে আপনার নিয়ামা ওসাকা জাপান। ঠিক জাপানি টেকনোলজি দিয়ে এই ওভেন দুটা করা হয়েছে। আমার বাম পাশে যে ওভেনটা আছে এটা হবে আপনার 45 লিটার। আমার সর্ববামে যেটা আছে এটা হবে 55 লিটার। দুইটা ক্যাপাসিটির ওভেন আজকে আমরা দেখাবো, একটা 45, একটা 55। এটা হবে সম্পূর্ণ জাপানি টেকনোলজি। দেখেন একদম জাপানি টেকনোলজি প্লাস ডাবল ডোর, ডাবল গ্লাসের, একদম টেম্পারেচার হিট যে গ্লাসগুলো থাকে ডাবল ডোরের থাকবে এই দুটো ওভেন। একবারে সম্পূর্ণ জাপানি টেকনোলজি, বিদ্যুৎ সেভিংস, এমন দুটো ওভেন দেখাবো আজকের এই ভিডিওতে। তো আমি যেটা সর্বপ্রথম এদিক দেখাবো এটা হচ্ছিল আপনার 45 লিটারটা। দর্শক, এটা সর্বপ্রথম থাকবে ডাবল ডোর। দেখেন এখানে একটা গ্লাস, এখানে একটা গ্লাস। আপনি ঠিক আমার হাতের অনুভবটা দেখলেই বুঝবেন, যেটা বোঝা যাচ্ছে যে ডাবল গ্লাস। এবং এটা সম্পূর্ণ ট্যাপলন কোটেড করা একটা বডি। দেখেন উপরে যেই বডিটা আছে সম্পূর্ণ ট্যাপলন কোটেড করা আছে, যার কারণে এটা কখনোই জং মরিচা কিছুই আসবে না। এটা যখন আপনি ধরবেন দেখবেন তাহলে আপনি বুঝবেন যে এটার বিল্ড কোয়ালিটিটা কেমন। দর্শক, এটার সাথে কোম্পানি কয়েকটা জিনিস দিয়ে দিচ্ছে, সেগুলো আমরা দেখে দিচ্ছি। একটা বেকিং ট্রে থাকবে একদম সম্পূর্ণ নন স্টিক করা এই বেকিং ট্রেটা। তারপর থাকবে একটা গ্রিল ট্রে, যেটার মধ্যে আপনি ফিশ মাছ দিয়ে গ্রিল করবেন। তারপর একটা গ্রিল চিমটা থাকবে, একটা গ্রিল স্ট্যান্ড, যেটা দিয়ে আপনার মুরগিটাকে রোটেট করে ঘুরে ঘুরে আপনার যেটা গ্রিল করবে এমন একটা গ্রিল স্ট্যান্ড থাকবে এখানে। হ্যাঁ, আমি এক এক করে সবগুলো জিনিস এখন দেখাবো, আপনারা ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন। এটা আমি দেখাচ্ছি এখন 55 লিটারটা। দর্শক, এটার সাথে এটার ভিতরে দেখেন এমন একটা হার্ড অ্যানোডাইজের একটা ড্রাস্ট ট্রে থাকবে। আপনি অনেক ওভেনের মধ্যে এরকম ড্রাস্ট ট্রে থাকে না, কিন্তু যেহেতু ব্র্যান্ডটা জাপানিজ একটা ব্র্যান্ড, নিয়ামা ওসাকা জাপান, সম্পূর্ণ জাপানি টেকনোলজি। দেখেন একদম সম্পূর্ণ জাপানি টেকনোলজির এই ওভেনটা। এটার মধ্যেই সবচেয়ে হাই গ্রেডের এই হার্ড অ্যানোডাইজের একটা ড্রাস্ট ট্রে দেওয়া হয়েছে। আমি সেটা দেখাচ্ছি একটু কাছ থেকে। যদি আপনারা একটু আসেন, একটু ভিডিওটা একটু কাছ থেকে ধরেন, দেখেন এটা নিচটা একদম, এই দেখেন ভিতরটা সম্পূর্ণ আপনার ট্যাপলন করে থাকবে। এটা 20 বছরও জং মরিচা কিছু আসবে না। এটার নিচে দুটা কয়েল থাকবে, এটার উপরে দুটা কয়েল থাকবে। এই 4টা কয়েলের মাধ্যমে এটা হিট করে আপনার গ্রিল, বিস্কিট, কেক, পিজা সব কিছু করে ফেলবে। তারপর দেখেন ভিতরে একটা লাইট আছে, যে লাইটের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার খাবারটা হয়েছে কিনা। এখানে আপনার এয়ার ফ্রায়ার যে সিস্টেমটা, যে আপনার ফ্যানটা, যেটা আপনার খাবারকে একদম ব্রাউন কালার করে আসবে, এটার জন্য এখানে এয়ার ফ্রায়ার সিস্টেম ফ্যানটা আছে। এটা একদম সম্পূর্ণ জাপানি টেকনোলজি, ওসাকা জাপানি ব্র্যান্ডের। এখন আমি আপনাদেরকে একটু এই ওভেনটার মাপ দিয়ে দেখিয়ে দিব যে আপনার এই ওভেনটার ভিতরে কতটুকু জায়গা আছে, বাইরে কতটুকু সাইজ আছে, এটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। ভিউয়ার্স, আমার হাতে ফিতা আছে, আমি আপনাদেরকে একটু বাহিরটা একটু মাপ দিয়ে দেখাচ্ছি। এটা চওড়া হবে আপনার 14 ইঞ্চি। দেখেন 14 ইঞ্চি হবে চওড়ায়, মানে ভিতরে জায়গা থাকবে চওড়া 14 ইঞ্চি। হাইটটা থাকবে হলো আপনার 15 ইঞ্চি। পাশে থাকবে হচ্ছে হলো আপনার 20 ইঞ্চি। তার মানে আপনি বুঝতে পারছেন যে আপনার ওভেনের জায়গাটা কতটুকু দরকার হচ্ছে। এবার আমি 55 লিটার মাইফা দেখাচ্ছি। এটার পাশে হবে হলো আপনার 21 ইঞ্চি, এটার হাইটটা হবে হলো আপনার 15 ইঞ্চি, এবং এটার চওড়াটা হবে আপনার 15 ইঞ্চি। তাইলে আপনারা বুঝতে পারলেন যে 45 লিটার আর 55 লিটার ওভেনের জায়গাটা কতটুকু হয়েছে। আপনাদের যে রাখার যে জায়গাটা সেটা আপনারা দেখতে পারলেন যে কোথায় রাখতে পারবেন। দর্শক, এই ওভেন দিয়ে আপনি এমন কোনো খাবার নাই যে আপনি করতে পারবেন না। 1000-এর উপরে আইটেম আপনি করতে পারবেন। আপনি একটু কাছ থেকে দেখেন,
এই গ্লাসের মধ্যে কিছু স্যাম্পল নমুনা কোম্পানি দিয়ে রাখছে, দেখেন আমি আপনাদের একটু দেখা দিচ্ছি। দেখেন এই দেখেন, এখানে আপনার এই যে গ্রিল করতে পারবেন, আপনি ফিশ করতে পারবেন, পিজা করতে পারবেন, কুকিজ করতে পারবেন। এই দেখেন চিকেন গ্রিল, ফিশ গ্রিল, কেক, এই যে আপনার বিস্কিট, সব যাবতীয় সব কিছু কত সেলসিয়াসে করবেন সব কিছু আপনার দেখা দিছে। আপনি একটু দেখেন এটা, আমি হয়তো বা ভিডিওতে আপনাদেরকে এটা ভিল কোয়ালিটিটা বুঝতে পারতেছি না, কিন্তু আপনারা যখন কাছ থেকে ধরবেন এটা যে কত প্রিমিয়াম, এটা যে কত হাই কোয়ালিটি এটা কিন্তু মেনটেন করছে, এটা আপনি কাছে থাকলে বুঝতে পারবেন। দেখেন এই গ্লাসটা আমি যত জোরে লক করি না কেন এটা কখনোই ভাঙবে না, কারণ এটা সম্পূর্ণ হিট প্রুফ, ডাবল ডোরের এই গ্লাসগুলা। আপনার যত হিট হোক আপনার এই গ্লাস কখনোই ভাঙবে না। এখন আমি দর্শক আপনাদেরকে দেখাবো 55 লিটারটা। এ দেখেন এটা হচ্ছে আপনার 55 লিটারটা। দুইটার কোয়ালিটি, দুইটার বিল কোয়ালিটি সেম, জাস্ট খালি আপনার একটা 45 লিটার, একটা 55 লিটার। এটাও দর্শক দেখেন একদম ডাবল ডোরের গ্লাস থাকবে, ডাবল ডোর। এটার মধ্যে আপনার ওই ডাস্টটা থাকবে, আপনি গ্রিল করার সময়, আপনি ফিশ করার সময় যে ঝোল যাই পড়ুক এই ডাস্ট গ্রিলে পড়বে, গ্রিলটা আপনি একদম এই ট্রেটা বের করে আপনি পরিষ্কার করে রাখতে পারবেন। এগুলো অনেক ওভেনের মধ্যেই দেয় না। অ্যাজ ইউজুয়াল এটার মধ্যেও থাকবে আপনার সেই বেকিং ট্রে, গ্রিল চিমটা, বেকিং ট্রে চিমটা এবং গ্রিল স্ট্যান্ড। এটার মধ্যে যা থাকবে এটার মধ্যে তা থাকবে, জাস্ট খালি সাইজে 55 আর এটা হচ্ছে আপনার 45। এই যার যে সাইজটা লাগবে আপনার সে ওই সাইজটাই নিতে পারবেন, যার যে ধরনের সাইজটা লাগবে। এখন দর্শক আমি এই ওভেনগুলো চালিয়ে দেখাবো কিভাবে আপনারা চালাবেন। এইখানে যে 4টা নব দেওয়া আছে, এই নবগুলোর কাজ কি কি সেটা আমি আপনাদেরকে এখন এক এক করে দেখাবো। ভিউয়ার্স, এটাতে আমি কারেন্টের লাইন লাগাইছি, এখন আমি আপনাদেরকে নবগুলো দেখাবো এক এক করে কোন নবের কী কাজ, এটাকে আপনি কীভাবে মেনটেন করবেন। ভিডিও শেষে আমি বলে দিব যে এটা কীভাবে ব্যবহার করলে দীর্ঘদিন ভালো থাকবে, ডিস্টার্ব আসবে না, সে বিষয় থাকবে ভিডিওর লাস্টে। এখন আমি বলে দিচ্ছি দর্শক, এটা হচ্ছে আপনার টেম্পারেচার নবটা, আর এই দুটো হলো আপনার ফাংশন নব। লাস্টে যে নবটা ছিল টাইমার নব। তাহলে আমি প্রথম দেখাচ্ছি টেম্পারেচার নবটা কি। ফর এক্সাম্পল আমি এখন পিজা করব, তাহলে পিজা করতে হলে আমার টেম্পারেচার মানে প্রথমে ফ্রি হিট করতে হবে। তাহলে এখন এটা আপনার 100, 150, 200, 250 আমি কত টেম্পারেচার এটাকে আমি হিট করব। তাহলে ধরেন আমি পিজা করার জন্য 200 টেম্পারেচার দিয়ে দিলাম। তারপর ফাংশানে আসেন, এটা হচ্ছে আপনার উপরের যেই এই কয়েলটা, এটা উপরের কয়েল, যদি আমি এটা উপরে দিয়ে দিই তাহলে উপর থেকে হিট করবে। আমি যদি এটা এই পাশে দিয়ে দিই তাহলে এটা আপনার নিচ থেকে হিট করবে। আর এটা যদি আমি একদম নিচে দিয়ে দিই, এই যে একদম নিচে দিয়ে দিই, তাহলে দুই সাইড থেকে হিট করবে। তাহলে আমি কি করলাম, আমি নিচে দিয়ে দিলাম, এটা দুই থেকে হিট করার দরকার আছে। তারপরের যে নবটা, এটা একটা ফাংশন, আমি যদি উপর দিয়ে দিই তাহলে ফ্যানটা আসবে, এটা যদি দেই তাহলে ফ্যান আসবে। আর আমি যদি এটা দেই তাহলে আপনার গ্রিলের যে শিকটা আছে সেটা ঘুরবে। যেহেতু আমি এখন পিজা করব তাহলে আমার এই গ্রিলের শিকটা দরকার নেই। তারপর আমি আপনাকে দেখাচ্ছি। আর যদি আমি একদম নিচে দিয়ে দিই তাহলে আপনার ফ্যান গ্রিল দুটাই চলবে। তাহলে বোঝা গেছে এই নবটা মূলত স্পেশাল হচ্ছে আপনার গ্রিল করার ক্ষেত্রে। যেহেতু আমি এখন গ্রিল করব না, আমি এখন পিজা করব, তাহলে আমি এখন শুধু ফ্যানে দিয়ে দিলাম। সর্বনিচে যেটা আছে টাইমার, যেহেতু আমি পিজা করব তাহলে পিজা করতে কতক্ষণ সময় লাগে, সেজন্য আমার ধরেন 20 মিনিট সময় লাগবে। এই দেখেন 20 মিনিট সময় আমি দিয়ে দিলাম। ঠিক সাথে এখানে আপনার লাইট চলে আসছে এবং এই দেখেন ভিতরে কিন্তু আমার লাইট চলে উঠছে, ওই দেখেন ভিতরে লাইট জ্বলে উঠছে, ভিতরে লাইট জ্বলতেছে। তার মানে আমি এখন পিজা করতেছি, আমার পিজা হচ্ছে। পিজা করার জন্য যা যা দরকার আমি তা করে নেব। এখানে আলাদা শুধু হবে যারা গ্রিল করবেন, গ্রিলের ক্ষেত্রে আমি আবার বলে দিচ্ছি, যদি আপনার এদিকে দেন তাহলে গ্রিলের যে শিকটা আছে রোটেটটা ঘুরবে, আর যেটা আপনার নিচে দিয়ে দেন তাহলে ফ্যান এবং রোটেট স্টিকটা ঘুরবে। এখন ধরেন আমার পিজাটা হয়ে গেছে, আমি এখন যখন নাকি পিজাটা হয়ে যাবে 20 মিনিট হয়ে যাবে, তখন অটোমেটিকলি দেখেন এই নবটা এরকম একটা বেল দিবে, বেল দিয়ে আপনার ওভেনটা অফ হয়ে যাবে। দেখেন আমার ওভেনটা হিট হয়ে গেছে, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর সাথে ওভেনটা দেখেন অনেক হিট হয়ে গেছে। তো এইভাবেই আপনারা চাইলে এটাকে মেনটেন করতে পারবেন। ঠিক সিমিলার 55 লিটারটা, এটা ব্যবহার নিয়ম দুটা একই রকম, জাস্ট সাইজে বড় আর ছোট। এটা 45, এটা 55। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন বলে দেব এই ওভেনগুলা কিভাবে ব্যবহার করলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং এই ওভেনে বিদ্যুৎ বিল কত আসবে সেটা আমি একটা ধারণা আপনাদেরকে দিয়ে দেবো। এই ওভেনগুলা ব্যবহার করার শেষে আপনি যাই করেন, ব্যবহার করার শেষে এই গ্লাসটা খোলা রাখবেন।
যতক্ষণ না পর্যন্ত আপনার ওভেনে ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত আপনি গ্লাসটা খোলা রাখবেন, এভাবে আটকে রাখবেন না। যদি এভাবে আটকে রাখেন তাহলে এই হিটটা ভিতরে থাকবে, দীর্ঘ সময় হিটটা ভিতরে থাকলে আস্তে আস্তে আপনার হিটের যে কয়েলটাকে ড্যামেজ করে ফেলবে। আপনারা খোলা রাখবেন, ভিতরে ঠান্ডা হবে, তারপর আটকাবেন। আর সব সময় একটা জিনিস আপনি কিনবেন, যত্ন করলে রত্ন মিলবে। এটাকে আপনি পরিষ্কার করে একটা পরিষ্কার ন্যাকড়া বা একটা পরিষ্কার টিস্যু দিয়ে সুন্দর করে মুছে এটাকে রাখবেন। এটা 5 বছরও কোনো সমস্যা আসবে না। সম্মানিত ভিউয়ার্স, এই ওভেনটা যদি আপনি সারাদিন 1 ঘন্টা চালান, যেহেতু এটা আপনার 1800 ওয়াট আর এটা 2100 ওয়াট, আমরা একটা ইলেকট্রিক চুলা ব্যবহার করি বাসায় 2200 ওয়াটের। তো 2200 ওয়াট চুলা যদি আপনার একটানা 1 ঘন্টা চালান তাহলে বিদ্যুৎ বিল আসে আপনার 7 থেকে 8 টাকা। যেহেতু এটা আপনার ওয়াট আরও কম, সেক্ষেত্রে এটা বিদ্যুৎ বিল আসবে, যদি আপনি টানা 1 ঘন্টা চালান তাহলে বিদ্যুৎ বিল আসবে 5 থেকে 6 টাকা। যার যেখানে যেরকম ওয়ার্ডের দাম ঠিক ওরকমই আসবে। আমি এটা বললাম গ্রামেরটা, যে আমার বাসায় 6 টাকা বিদ্যুৎ বিল আসে 1 ওয়ার্ডে। এটা 1 ঘন্টা চালাবেন 6 টাকা বিদ্যুৎ বিল আসবে। ঠিক এরকমভাবে আপনি ধারণা করে নিতে পারেন যে মাসে আপনার বিদ্যুৎ বিল কত আসবে। এখন দর্শক আমি বলে দেবো এটার ওয়ারেন্টি সম্পর্কে। এটা যেহেতু আপনার নিয়ামা কোম্পানির জাপানি টেকনোলজি, সেক্ষেত্রে আপনার 5 বছর এটার কয়েল গ্যারান্টি থাকবে। ভিতরে যে কয়েল আছে যদি 5 বছর এই কয়েলটা কেটে যায় সম্পূর্ণ ফ্রি রিপ্লেসমেন্ট পাবেন। কয়েলটা আমরা নতুন লাগিয়ে দিব। এর মধ্যে যত ধরনের সমস্যা ফ্রি সার্ভিসিং 5 বছর তো থাকছেই, তার মানে 5 বছর ওয়ারেন্টি আছে ওভেনের। যে কোনো সমস্যা আমরা আপনাদেরকে ফ্রি সার্ভিস করে দেব। এই ওভেনের সাথে কোম্পানি কিছু আইটেম আপনাকে দিয়ে দিছে যেগুলোতে আপনারা চালাবেন, কিন্তু আপনি আমার সব থেকে কেন কিনবেন? আমার সব থেকে কিনবেন এজন্য আমিও আপনাদেরকে কিছু গিফট দিব। আপনারা এক এক করে গিফটগুলো দেখে নেন। সম্মানিত দর্শক, আমি সর্বপ্রথম যেটা দিব এটা হচ্ছে আপনার 380 ওয়াটের একটা দামি ক্যানুট ব্র্যান্ডের একটা বিটার থাকবে। এটা হবে 380 ওয়াটের একটা ক্যানুট ব্র্যান্ডের বিটার থাকবে, এই বিটাটা গিফট থাকবে। তারপরে এরকম একটা রাউন্ড শেপের এটা কেকের মোল্ড গিফট থাকবে। তারপর এরকম একটা লাভ শেপের একটা কেকের মোল্ড গিফট থাকবে। তারপর থাকবে এরকম 15 পিসের একটা নজেল সেট, যেটা দিয়ে আপনি কেকগুলোর আগে ডিজাইন করবেন, একটা নজেল সেট গিফট থাকবে। তারপর থাকবে হচ্ছে আপনার এরকম একটা স্কোয়ার শেপের একটা মোল্ড গিফট থাকবে। তারপর একটা পিজা ট্রে, যেহেতু ওভেন কিনবেন পিজা খাবেন, তাহলে আমার এই মোল্ডটা দিয়ে আপনি পিজা বানাবেন, বানিয়ে এটার মধ্যে পিজাগুলো খাবেন। এই আইটেমগুলো সম্পূর্ণ গিফট থাকবে। আপনি 55 লিটার নেন আর 45 লিটার নেন, যেটাই নেবেন এই আইটেমগুলো সম্পূর্ণ গিফট থাকবে। এখন বলে দেব এটার প্রাইস এবং কীভাবে অর্ডার করবেন। আমরা সব সময় হোলসেল দামে প্রোডাক্ট সেল করি, আমাদের সেল বেশি প্রফিট কম। 45 লিটারের রেগুলার প্রাইস 12,500 টাকা। একদম ধামাকা অফারে এই গিফটগুলো সহ থাকবে মাত্র 9,500 টাকা। যেটা 55 লিটার, এটা রেগুলার প্রাইস 15,500 টাকা। এই গিফটগুলো সহ এটা সম্পূর্ণ জাপানি টেকনোলজি। এই ওভেনটা ব্যবহার করলেই বুঝবেন যে এটা লংজিভিটি কত। এটা ধামাকা প্রাইস থাকবে আজকে মাত্র 11,500 টাকা। এই ধামাকা অফারটা আপনারা পাবেন আগামী 3 মাস পর্যন্ত। যাদের এই ওভেনগুলো দরকার, খুব সীমিত স্টক আমাদের কাছে আছে, আপনারা চাইলেই অর্ডার করতে পারেন। অর্ডার করার নিয়মটা হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের চ্যানেল থেকে প্রবাসীরা অর্ডার করতে কোনো অগ্রিম লাগে না, 1 টাকা অগ্রিম দিতে হবে না। প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে। ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট সেল করি। ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা ডেলিভারি চার্জটা আমাকে অগ্রিম প্রদান করবেন, নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন, প্রোডাক্ট একদম হোম ডেলিভারি হবে আপনার গ্রামের বাড়িতেও।